আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ডিম ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ডিম। ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব। ডিম ভাজি আর মাছ ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে নিব সকালকার নাস্তা। ডিমটা ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, সকালকার নাস্তা রেডি হয়ে গেছে। ভাত আর ডিম ভাজি, মাছ বেড়াইতে গেছিলাম তো সেখান থেকে কাঁঠাল দিয়ে দিছে। সেই কাঁঠাল পেকে গেছে, এখানে কেটে নিব। কাঁঠালটা চলে এটা খেয়ে নিবে সবাই মিলে। ডালটা সোলানো হয়ে গেছে, এখন খেয়ে নিবে সবাই মিলে। খেয়ে বাজারে গেছিল, একটা বড় মাছ আনছে, সোনালি কার্পু মাছ। এই মাছটা কেটে ভালো করে ধুয়ে রান্না করব। মাছটা চাষা হয়ে গেছে, এখন কেটে নিবে আমার আফু। আমি তো বড় মাছ কাটতে পারি না, এর জন্য বড় মাছ আনি, কেটে আনি বাজার থেকে, আজকে এমনি নিয়ে আসছে। মাছটা একবারে ফ্রেশ, তরতাজা মাছটা।
মাছটা কাটা হয়ে গেছে, এখন ধুয়ে সুন্দর করে তারপরে রান্না করে চলে যাব। রান্না বসিয়ে দিলাম, এখন ফ্রাই-প্যানে তেল দিয়ে দিব, মাছটা ভেজে নিব। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মাছটা ভুনা করব, পান্তা ভাতের লগে লাল লাল করে একটু ভেজে নিব, এটা খাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাছটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছটা ভুনা করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছের ভিতরে অল্প একটু ডিম হয়েছে, ডিমটা ভুনা করবো। এর ফ্রাই-প্যানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, পানি দিব না। এই পানিতেই এভাবে ভেজে নিব। ডিমটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, দুর্দান্ত মজা। আপনারা যদি মাছের ডিম খেতে চান, যদি মাছের ভিতরে ডিম আসে তাহলে এভাবে ভেজে খেয়ে দেখবেন, কিন্তু অনেক মজা হয়। মাছের ডিমটা ভুনা করা হয়ে গেছে, এখন তুলে নিব। এর মতো রান্নাটা এখানেই শেষ। কালকারটা নতুন ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম।